যুক্তরাষ্ট্রে চাকরির বাজারে আমেরিকান নাগরিকদের অগ্রাধিকার নিশ্চিত করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, আমেরিকা ফার্স্ট নীতি অনুযায়ী অবৈধ অভিবাসীরা যেন কোনো চাকরির সুযোগ না পান সেটি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সকল অবৈধ অভিবাসীকে সিবিপি হোম অ্যাপ ব্যবহার করে স্বেচ্ছায় দেশটাকে উৎসাহিত করা হচ্ছে। এতে তারা $1000 নগদ অর্থ, বিনামূল্যে বিমান ভ্রমণ সহ দেশে ফেরার বিভিন্ন সুবিধা পাবেন। ভবিষ্যতে বৈধ পথে ফিরে আসার সম্ভাবনাও থাকবে তাদের জন্য। এছাড়া ট্রাম্প প্রশাসনের দাবি, 2025 সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র $130 বিলিয়ন বেশি শুল্ক আদায় করেছে, যা গত 5 অর্থবছরের মধ্যে সর্বোচ্চ। প্রশাসনের দাবি, কয়েক দশক ধরে এই প্রক্রিয়ার সুযোগে সিনথেটিক ওপিওয়েড ও অবৈধ পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে ঢুকে পড়ে অসংখ্য মানুষের মৃত্যু, বিপুল অর্থনৈতিক ক্ষতি ও মার্কিন ব্যবসার ক্ষতির কারণ হয়েছে। তাই নতুন পদক্ষেপ শুধু অর্থনীতিকেই শক্তিশালী করছে না, বরং দেশের নিরাপত্তাও বাড়াচ্ছে।